বসবেন তার আপডেট দিচ্ছে TV9 বাংলা। এই মুহূর্তে আপনাদের আরো একবার দেখিয়ে দিই, এনডিএ শিবির কিন্তু 156 অর্থাৎ রাজা দেখো ম্যাজিক ফিগারের থেকে অনেকটা এগিয়ে গিয়েছে এনডিএ জোট এবং মহাগঠবন্ধন 81টা আসনে এগিয়ে রয়েছে এবং জন সুরজ পার্টি, যেটা তুমি বাচ্চা পার্টি বলছিলে, সেই পার্টি কিন্তু 3টে আসনে এগিয়ে রয়েছে এবং অন্যান্যরা এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে 3টি আসনে। যদি মর্নিং শোজ দ্য ডে, সকাল যা দেখায় সেটাই যদি দিন হয়, তাহলে ড্যাং ড্যাং করে বিজেপি এবং নীতিশ কুমারের জোট ড্যাং ড্যাং করে জিতছে। সকাল যা দেখায় সেটাই যদি দিনের ট্রেন্ড হয়, আর কয়েক ঘন্টার অপেক্ষা ফাইনাল রেজাল্ট আসতে। তো এখন বোঝা যাচ্ছে নীতিশ কুমার 20 বছরের পরেও মুখ্যমন্ত্রী থেকে যাবেন বলেই মনে হচ্ছে। মঞ্জিরা রাজা দেখো, এক্ষেত্রে তুমি বললে একদম ঠিক যে ড্যাং ড্যাং করে বিজেপি এবং নীতিশ কুমার তারা কিন্তু আবারও সরকার গঠন করতে চলেছে, এমনটা কিন্তু ট্রেন্ড অন্তত বলছে। কিন্তু তুমি এই ক্ষেত্রে দেখো, একক সংখ্যাগরিষ্ঠ পার্টি হিসেবে কিন্তু তেজস্বী যাদব তারা কিন্তু বেশ ভালো খেলা দেখিয়েছে এবং এক্ষেত্রে আমরা কিন্তু দেখছি সেই গণনার লড়াই, যেমন কেউ এগিয়ে কেউ পিছিয়ে বারবার করে সেই বিষয়টা হচ্ছে এবং এক্ষেত্রে বিজেপি কিন্তু আবারও তৃতীয় স্থানে রয়েছে। বিজেপি পার্টি অফিস, এই মুহূর্তে বিজেপি পার্টি অফিসে অবশ্যই একটা ভালো আবহাওয়া রয়েছে, সেটা বোঝাই যাচ্ছে এবং বিহার রেজাল্ট যেভাবে এগোচ্ছে, বিহারের পর বাংলায় রেজাল্ট, তার কতটা প্রভাব পড়বে সেই আলোচনাও শুরু হয়ে গিয়েছে। শান্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, আমরা অবশ্যই যাব, তবে তার আগে পাটনায় চলে যাই, কারণ মধু কল্পিতা সকাল থেকেই আমাদের সঙ্গে রয়েছেন, আপডেট তুলে ধরছেন। মধু কল্পিতা, এখনো পর্যন্ত কিন্তু যা ট্রেন তাতে আবারও নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী হতে চলেছে বলাই যায়। একেবারে আমি বিজেপি পার্টি অফিসের সামনেই রয়েছি, একবার ছবিটা দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে। দেখো, যেহেতু নো সেলিব্রেশন একটা বিষয়কে রাখা হচ্ছে মাথাতে, সে কারণে এখানে কর্মী সমর্থকদের ভিড়টা নেই। তবে তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে বিজেপি পার্টি অফিসের সামনে যে তৎপরতা, সেই তৎপরতা একেবারে তুঙ্গে রয়েছে। তারা প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে দফায় দফায় সেখানে কালকে থেকে আমরা দেখতে পাচ্ছিলাম বৈঠক চলছিল এবং দেখানোর চেষ্টা করছে, তুমি দেখতেই পাচ্ছ না। চেষ্টা করবো আমি পার্টি অফিসের ভেতরে ঢোকার, যারা যদি কারো সঙ্গে এই মুহূর্তে কথা বলা যায় পার্টি অফিসের যে আবহাওয়াটা সেটা একবার বোঝানোর চেষ্টা করব। তুমি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রত্যেকেই যারা কার্যকর্তারা রয়েছেন তারা প্রত্যেকে এখানে এসে উপস্থিত হয়েছেন, এক এক করে প্রত্যেকে এই মুহূর্তে নজর রাখছেন রেজাল্ট কি হয় সেই রেজাল্টের দিকে। এখানে অনেকেই উপস্থিত রয়েছেন, আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব। कैसा लग रहा है, क्या होगा अभी, क्या बताना चाहेंगे? 200 सीट से हम लोग इंडिया सरकार बनाने जा रहे हैं। हाँ? जिस तरह से रुझानों में हम लोग 160 सीट से आगे हैं, हम 200 सीट लाने जा रहे हैं। जंगल राज वापसी होने नहीं जा रहे हैं। 13 करोड़ जनता को, बिहार को विकास का माननीय मुख्यमंत्री नीतीश कुमार जी फिर से मुख्यमंत्री बन रहे हैं। कुर्सी में नीतीश कुमार जी बैठेंगे फिर से? ये पार्टी तय करेगा, इंडिया तय करेंगे, लेकिन हम लोग पूरे विश्वास है माननीय नीतीश कुमार अच्छे काम किए हैं। बिहार को बढ़ाने में बहुत बड़ा हाथ है उनका, अब बनाना चाहिए माननीय मुख्यमंत्री जी को, नीतीश कुमार को। রেকর্ড সংখ্যক ভোট পড়েছে, যে রেকর্ড হারে ভোট পড়েছে, প্রায় গতবারের থেকে 9 থেকে 10% বেশি টোটাল ভোট বলছি, সেই ভোটের বেশিরভাগই তার মানে জেডিইউর পক্ষে গেছে, বিজেপির পক্ষে গেছে, তাই তো? একেবারে দেখো যেভাবে রেকর্ড সংখ্যক ভোটটা পড়েছে, যেটা স্বাভাবিকভাবেই প্রত্যেকটা বার আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখেছি ভোটের পার্সেন্টেজ বেড়ে গেলে সেক্ষেত্রে শাসক দলকে কিছুটা চাপে থাকতে হয়, শাসক দল কিছুটা চাপে পড়ে যায়। কিন্তু বিহারের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে পার্সেন্টেজ যেটা বাড়ছে সেটা বলা যেতেই পারে এখনো পর্যন্ত যা ট্রেন্ড তাতে বিজেপির খাতাতে, নীতিশ কুমারের খাতাতেই সেই ভোটটা এসেছে এবং সেই বিষয়ে বারবার করে এখানকার মানুষজনের সঙ্গে কথা বলার পর যে বিষয়টাকে বারবার করে সামনে এসেছে উন্নয়নটাকে কিন্তু তারা দেখছেন, তারা শিক্ষা দেখছেন, তারা কর্মসংস্থান সেই বিষয়টাকে দেখছেন। এই মুহূর্তে বিজেপির পার্টি অফিসে যেখানে আমি রয়েছি, প্রায় 20 বছরেরও বেশি সময় ধরে নীতিশ কুমার তো গদিতে রয়েছেন, সেক্ষেত্রে প্রতিষ্ঠান বিরোধিতা বারবার করে প্রসঙ্গটা ওঠে এবং আমরা কথাও বলি রাজনীতিতে। এক্ষেত্রে অন্তত বিহারে অন্তত এই প্রতিষ্ঠান বিরোধিতা এবং কাস্ট, জাতপাত সেই বিষয়গুলো কোনোভাবেই কাজে এলো না, তাই তো?
একদমই সেই বিষয়গুলো কোনোভাবেই কাজে এলো না। বিরোধীরা এই বিষয়টাকে কাজে লাগাতে পারছে না, তার একটাই কারণ মানুষের মাথাতে মগজে একটা বিষয় ঢুকিয়ে দেওয়া হয়েছে, উন্নয়ন, শিক্ষা, যে দুটো ছাড়া মানুষের চলাটা, পথ চলাটা কার্যত অসম্ভব, সেই বিষয়টাকে মাথাতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং সে কারণেই কিন্তু এখানে দেখা যাচ্ছে মানুষের আস্থাটা অনেকটাই বেশি নীতিশ কুমারের প্রতি, অনেকটাই বেশি বিজেপির প্রতি, নরেন্দ্র মোদীর প্রতি, যে তাদের জন্য তাদের উন্নয়নে তারা কিন্তু এগিয়ে আছেন। আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বিজেপি পার্টি অফিসে, যেখানে কিন্তু এই মুহূর্তে ভোটের যে রেজাল্ট, সেই রেজাল্টের জন্য তারা নজর রাখছেন, প্রত্যেকটা মুহূর্তের আপডেটের দিকে তারা নজর রাখছেন। এবং সব থেকে বড় বিষয় মন্ত্রীরা, এখানকার মানুষজন যারা এখনো পর্যন্ত, মহিলারা যারা রয়েছেন, তারা কিন্তু একটা কথা বারবার করে বলছেন, তারা রাত 12টা হোক, 1টা হোক, 2টা হোক, তারা বাড়ি থেকে বেরোলে তারা সেফ। টিভি9 বাংলা একেবারে গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে মানুষের কথাগুলো তারা শুনেছে এবং সেই কথাটাই আমি টিভি9 বাংলার দর্শকদের কাছে বারবার করে পৌঁছে দিচ্ছি। মহিলারা জোরে চিৎকার করে তারা বলতে পারেন তারা এ রাজ্যে সেফ। সুতরাং এই যে মহিলারা সেফ, তাদের মধ্যে যে ভয় নেই, তাদের মধ্যে কোনো ভীতি নেই, এই বিষয়টা তাদের মাথায় ঢুকেছে। সে কারণে এই ভোটটা হয়তো, এই পার্সেন্টেজের ভোটটা, সেটা নীতিশ কুমারের দিকেই ঝুঁকে গিয়েছে। ইয়াং জেনারেশন, নীতিশ কুমারের প্রশাসনিক দায়িত্বের মধ্যে রয়েছে। এবং রাজা, এই মুহূর্তে শান্ত তো রয়েছে আমাদের সঙ্গে। হ্যাঁ, আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার দেখুন প্রিয় দর্শক, জেডিইউ কিন্তু সিঙ্গল লার্জেস্ট পার্টি হওয়ার পথে এখনো পর্যন্ত যা ট্রেন্ড, এটা কিন্তু আগেরবার ছিল না। এই মুহূর্তে 72টাতে জেডিইউ এককভাবে জেডিইউ 72টা আসনে এগিয়ে, এবং এখনো পর্যন্ত এটাই সব থেকে বেশি এগিয়ে থাকা। আপনাদের একবার আমরা একটা তথ্য দেব, তারপর দিল্লিতে চলে যাব বিজেপি হেডকোয়ার্টার্সে। আমাদের প্রতিনিধি রয়েছেন সায়ন্ত, আমার সতীর্থ। একবার শুনে নিন ভারতে লংগেস্ট সার্ভিং চিফ মিনিস্টার কারা। আমি পরপর নামগুলো বলে যাচ্ছি। পবন চামলিং 24 বছর, সিকিম। নবীন পট্টনায়ক 24 বছর, কয়েকদিনের ফারাক। জ্যোতি বসু 23 বছর 137 দিন, মাঝখানে একবারও হারেননি। গেগং আপাং 22 বছর 250 দিন। তারপরে দেখুন লালথান হাওলা 22 বছর 60 দিন। বীরভদ্র সিং 21 বছর 13 দিন, যদিও একটানা ছিলেন না। মানিক সরকার ত্রিপুরা 19 বছর 363 দিন। তারপরেই নীতিশ কুমার, আজকের দিনটা ধরলে এখনো যেহেতু তিনি মুখ্যমন্ত্রী, নীতিশ কুমার 19 বছর 87 দিন, যদিও মাঝখানে ছেদ পড়েছিল, জিতান রাম মাঝি হয়েছিলেন। এবার আমরা চলে যাব সায়ন্তর কাছে, দিল্লিতে আমাদের প্রতিনিধি সায়ন্ত। আজকে দিল্লিতে কেন্দ্রীয় বিজেপির হেডকোয়ার্টারের ছবিটা তো না দেখলেই নয়। একদমই, দেখো বিজেপির যে কেন্দ্রীয় সদর দপ্তর, সেখানে কিন্তু ইতিমধ্যেই বিজেপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব তারা আসতে শুরু করেছেন। অরুণ শৌরী, গৌরব ভাটিয়া সহ বিজেপির যে কেন্দ্রীয় স্তরের নেতারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু আসার পর একটা কথা বলছেন, এবার লক্ষ্য বাংলা। অর্থাৎ তারা যে পশ্চিমবঙ্গকে পাখির চোখ করতে চলেছে বিহারের ভোটে এই ফলাফলের পর, তা কিন্তু নিঃসন্দেহে বলা চলে। আর সেই কারণে কেন্দ্রীয় নেতা শাহনওয়াজ থেকে শুরু করে তাদের যে কেন্দ্রীয় স্তরের যে রাষ্ট্র মহাসচিব অরুণ শৌরী, তারা কিন্তু একটা কথা বলে গেলেন যে বাংলায় আইন নেই, বাংলায় আইন শৃঙ্খলা নেই, এবং সেই কারণে বাংলার মানুষ পরিবর্তন চায় এবং সেই কারণে তাদের এবার লক্ষ্য বাংলা। স্বাভাবিকভাবেই আগামী 2026-এ বিধানসভা নির্বাচন, তার আগে বিজেপিকে এবং এই ফলাফল কিন্তু যথেষ্ট অক্সিজেন দেবে, তা কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই আমি বিজেপির সদর দপ্তরে আছি, এখানে একে একে উপস্থিত হচ্ছেন এবং যেটা জানা যাচ্ছে যে কেন্দ্রীয় আরও যে শীর্ষ নেতা তারা আসন করছেন। গৌরবজি, चलो चलो ना इसके बाद अरे नहीं भाई, अभी आ रहा हूँ आज बंगाल टारगेट इसके बाद एक ही क्वेश्चन, इसके बाद की बंगाल टारगेट मेरा शो है यार। देखिए, बिहार 2/3 से जीतेंगे और पश्चिम बंगाल 3/4 से जीतेंगे। তুমি শুনেই নিলে যে কেন্দ্রীয় নেতা যে বিজেপি, তিনি কিন্তু বলে দিলেন যে বাংলায় এবার তারা কিন্তু জিতবেনই, এবং এইটাই কিন্তু যারা বিজেপি কেন্দ্রীয় স্তর যারা নেতা রয়েছেন তারা কিন্তু এইটা প্রত্যেকে বলছেন যে বিহার জিতেছে, এবার বাংলা জিতবে। সেই কারণে কিন্তু তারা নির্দিষ্টভাবে তারা এবার নামছেন বাংলার জন্য। রাজাদা, সায়ন্ত, রাহুল গান্ধী কংগ্রেস শিবিরের খবরটা কি? যদিও তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছো এই মুহূর্তে বিজেপি হেডকোয়ার্টারের সামনে, তাও যেহেতু দিল্লিতেই আছো, আমার মনে হলো এই প্রশ্নটা তোমার কাছে করা উচিত। কংগ্রেস শিবিরের খবরটা কি, বিশেষ করে রাহুল গান্ধী? তিনি তো বলেছিলেন যে একবারে জয় নিশ্চিত, যদিও কালকে তেজস্বীরা প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে জল মেশানো হবে, অনেক নাম কাটা গেছে এসব বলেছিলেন, এবং গণনায় কারচুপি হবে।
দেখো ইতিমধ্যে আমরা যেটা কংগ্রেস দপ্তরেও গিয়েছিলাম সে সদর দপ্তর, সেখানে কিন্তু আপাতত কোনো বড় মাপের নেতা এসে পৌঁছননি। তবে যেটা জানা যাচ্ছে কংগ্রেস শিবির তরফে যে কেন এই রেজাল্ট হলো, যেখানে যেখানে কংগ্রেস এগিয়ে থাকবে বলেও মনে করা হয়েছিল সেখানেও কিন্তু পিছিয়ে রয়েছে। এবং এই অবস্থাতেই কংগ্রেস কিন্তু এখন চুলছেড়া বিশ্লেষণ করতে বসেছে কোথায় কোথায় খামতি রয়ে গেল প্রচারের ক্ষেত্রে, নাকি তৃণমূল স্তরে তাদের যে মূলত বক্তব্য ছিল সেটা পৌঁছে দেওয়ার ব্যাপারে। অর্থাৎ সব মিলিয়ে তারা কিন্তু কোথাও মনে করছে শুধুমাত্র যে ভোট চুরি হয়েছে এইটুকু বললে ভুল হবে। তারা মনে করছেন যে এই ক্ষেত্রে কোথাও ত্রুটি রয়ে গেছে, এবং শুধু ত্রুটি থাকেনি, তারা যে বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল বিহারের মানুষের মধ্যে সেটা কিন্তু পারেননি। আর সেই জায়গায় সাফল্য পেয়েছে বিজেপি জেডিইউ জোট, অর্থাৎ এনডিএ জোট। এনডিএ জোটের কিন্তু এই সাফল্য। আমি কথা বলবো তোমার সঙ্গে আবারও এই মুহূর্তে আরো একবার এই মুহূর্তের কি প্রার্থীরা যারা রাজা সেটা একবার দেখি। রাঘবপুর তেজস্বী প্রসাদ যাদব প্রথম থেকেই এগিয়ে রয়েছেন তিনি। মঙ্গল পান্ডে সিওয়ান সেখানে পিছিয়ে রয়েছেন তিনি। আর কি কি জানতে পারছি আমরা এই মুহূর্তে তথ্য? মৈথিলি ঠাকুর কিছুদিন আগেই বিজেপিতে যোগদান করেছিলেন, সঙ্গীত শিল্পী এবং সেলিব্রিটি ক্যান্ডিডেট রাজা অবশ্যই আলীনগরে, তিনিও এগিয়ে রয়েছেন প্রথম থেকেই। বিজয় কুমার সিনহা লখিসরাই তিনি পিছিয়ে রয়েছেন বিজেপির ক্যান্ডিডেট। পাশাপাশি উমেশ কুশওয়া মহানার তিনি এই মুহূর্তে তার সম্পর্কে কিছুই জানা যাচ্ছে না। মধুকল্পিতার কাছে আরো একবার চলে যাই। মধুকল্পিতা, যেটা বিষয়টা এই মুহূর্তে দাঁড়িয়ে তুমিও যেরকম কথা বলছিলে যে প্রতিষ্ঠান বিরোধিতা নয়, বরং লোকের মাথায় ঢুকে গেছে যে তারা সেফ একটা রাজ্যে রয়েছেন, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্ম কাজের বিষয় রয়েছে। অর্থাৎ একটা সময় বিহার বলতে আমরা যা বুঝতাম এখন সেই বিহার নয়, বিহারের সংজ্ঞা পাল্টে দিয়েছেন নীতিশ কুমার। তাই আবারও তিনি গদিতে বসতে চলেছেন সম্ভবত, তাই তো? একেবারে বিহারের যে সংজ্ঞা, বিহারের যে আমরা বারবার ছোটবেলা থেকে যে বিহার সম্পর্কে আমি নিজে বিহারের বাসিন্দা হয়ে যে জিনিসটা শুনে এসেছিলাম সেটার যে পরিবর্তনটা সেটা চোখের সামনে দেখা, এবং সেই পরিবর্তনটা শুধুমাত্র আমি বলে নয় প্রত্যেকটা বিহারবাসী দেখেছে, এবং সে কারণেই বোধহয় তাদের এতটাই আস্থা রয়েছে এবারে আবারও নীতিশ কুমারকে ফেরানোর জন্য। না হলে একটানা 2005 থেকে 2025 এই যে ধারাটা, এই ধারাটা মানে একেবারে অব্যাহত রাখা কিন্তু কোনোভাবে সম্ভব নয় যদি কোনো ম্যাজিক না থাকে। এবং সেই ম্যাজিকের জন্য কিন্তু আজকে এই যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসে অনেকেই এসে উপস্থিত হয়েছেন। বিজেপির যারা শীর্ষ যারা নেতারা রয়েছেন তারা এই মুহূর্তে এখানে এসে এক এক করে উপস্থিত হচ্ছেন। তারা প্রত্যেকেই কিন্তু আশাবাদী। আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব। अभी तो क्या लग रहा है आपको, जैसे कि ट्रेंड जा रहा है, लग तो रहा है कि आप लोगों का ही सरकार बनेगा? नहीं, लग नहीं रहा है। हम लोग सरकार बना ही रहे थे, और जिस तरीके से एग्जिट पोल में जिस तरीके से आप लोगों ने एनडीए को बहुमत दिया था वो आज सच साबित हो रहा है। और बिहार की जनता ने झोलियां भर भर के देश के प्रधानमंत्री जी को आशीर्वाद दिया है। और जनता इतना झोलियां भर के आशीर्वाद क्यों दे रहा है? जनता के लिए क्या क्या किया है? नहीं, एनडीए की सरकार में जो चीज़ें बिहार में हुई है वो ऐतिहासिक है। ये 90 की दशक में बिहार में जिस तरीके से दहशत फैलाए गए थे कि लोग 4 बजे के बाद घरों से निकलने से डरते थे, आज माताएं बहनें भी 10 से 11 बजे रात तक अगर कहीं जाए हैं तो किसी की मजाल नहीं है जो आँख उठा करके देख दे। ये बिहार में बदलाव हुआ है। অর্থাৎ এই বদল যেটা বলছিলে, এই বদলটাই মনে হয় বিহারের বাসিন্দারা তারা চাইছিলেন, এবং সেই বদলটা পাওয়ার পর তারা কিন্তু কোনোভাবে এই বদলটা তারা ছাড়তে চাইছেন। আরও একজন রয়েছেন। अभी आपको बधाई नहीं दूंगा, कुछ टाइम बाद ही बधाई दूंगा कि आप लोग सरकार में आ रहे हो, लेकिन ट्रेंड जो जा रहा है उससे तो ये साफ हो रहा है ना कि आप ही लोग फिर से आ रहे हो कुर्सी में। कौन सा मैजिक है आप लोगों का? नहीं, ये मैजिक है, ओनली मैजिक है विकास। अच्छा। कानून व्यवस्था और रोजगार। अच्छा। पिछले 20 वर्षों में माननीय नीतीश कुमार जी और माननीय प्रधानमंत्री नीतीश कुमार जी और माननीय प्रधानमंत्री मोदी जी ने जो डबल इंजन की सरकार जो लेके आई और जो विकास हुआ है, कानून व्यवस्था, अगर आप बंगाल के हैं, आपका बॉर्डर लगता है, रात के 12 बजे आप पटना से कहीं भी आप निकल जाओ, आपको कहीं भी कोई डर भय किसी प्रकार का कोई आपको कोई टच नहीं करेगा। অর্থাৎ যে জঙ্গল রাজ, সেই জঙ্গল রাজটাকে কিন্তু আর তারা ফেরাতে চাইছেন না। আমি একবার দেখানোর চেষ্টা করছি এখানে হোর্ডিং এর মাধ্যমে মঞ্জিরা মহিলাদের, বিশেষ করে মহিলাদেরকে যে কতটা বিহারে এগিয়ে রাখা হচ্ছে এই ছবিগুলোই হয়তো সেটা কোথাও গিয়ে প্রমাণ হয়ে যাচ্ছে। এবং শুধু এটা এই ছবিটা দেখাচ্ছে এমন কিন্তু নয়, যেটা বিজেপির পার্টি অফিসে রয়েছে এই ছবিটা যে শুধু দেখাচ্ছি তা নয়, একেবারে পাটনার গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে আমি মহিলাদের সঙ্গে কথা বলেছি, সেই বক্তব্য টিভি9 বাংলার দর্শকদের আমি শুনিয়েছি। তারা প্রত্যেকেই বলছেন যেভাবে কর্মসংস্থান হয়েছে,
যেভাবে মানুষের জন্য মহিলাদের জন্য ভাবা হয়েছে তাতে তারা আপ্লুত। এবং সবথেকে বড় বিষয়, মহিলারা এখন সেফ রয়েছেন। তারা বলছেন তারা রাত্রিবেলা যখন ইচ্ছে বাড়ি থেকে বেরোতে পারেন, তাদের শিক্ষা, তাদের কর্মসংস্থান অনেকটা বেশি এগিয়ে গিয়েছে। আর এই যে মহিলাদের যে ভোটের পার্সেন্টেজটা, সেটা স্বভাবতই ভাবে এনডিএ জোটের পক্ষে গিয়েছে। ইয়ং জেনারেশন, জেন জি যাদেরকে বলা বেশি পুরুষদের থেকে ভোট দিয়েছেন মহিলারা, এবং সেটাই হয়তো অনেক ক্ষেত্রে কার্যকরী, কারণ তারা আরো একবার জঙ্গল রাজ নয় নীতিশ কুমারের রাজটাই চাইছেন, এবং সেটাই পরিষ্কার হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। দেখুন আরো একবার আপনাদেরকে দেখাই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। এই মুহূর্তে কিন্তু লেটেস্ট টেকনোলজি এই মুহূর্তে ব্যবহার করছে টিভি 9 বাংলা, এবং আপনারা দেখতে পাচ্ছেন টিভির পর্দায় যে এই মুহূর্তে দাঁড়িয়ে এগিয়ে যাচ্ছে কারা, এনডিএ জোট 158, অর্থাৎ ম্যাজিক ফিগারের থেকে অনেকটা এগিয়ে গিয়েছে তারা। তারপরে আছে মহাগঠবন্ধন জোট, তারা 78 আসনে, এবং তারপরে জনসুরাজ পার্টি তারা অর্থাৎ প্রশান্ত কিশোর 2 আসনে এগিয়ে রয়েছে তারা, এবং অন্যান্যরা 5টি আসনে এগিয়ে রয়েছে তারা। অর্থাৎ এখনো পর্যন্ত আমরা সেই লেটেস্ট টেকনোলজির মাধ্যমে আপনাদের সামনে যে রেজাল্ট, এখনো পর্যন্ত যা ট্রেন্ড, এখনো পর্যন্ত যা এগিয়ে রয়েছে 158টা সিটে এনডিএ এগিয়ে রয়েছে, 78 আসনে এগিয়ে রয়েছে মহাগঠবন্ধন জোট, এবং জনসুরাজ পার্টি তারা 2 আসনে এগিয়ে রয়েছেন প্রশান্ত কিশোররা, এবং অন্যান্যরা 5টি আসনে এগিয়ে রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে 243টার মধ্যে 122 হচ্ছে ম্যাজিক ফিগার। সেই ম্যাজিক ফিগারের থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে এনডিএ জোট, এবং বিজেপি পার্টি অফিসের ছবি আপনাদের সামনে তুলে ধরছিল মধুকল্পিতা পাটনা থেকে। সেখানে রীতিমতো এখন এই মুহূর্তে খুশির হাওয়া।